কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইতে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দর হবে রাম মন্দির হবে। সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। আজকের এই ছাত্র এবং ছাত্র যুবদেরকে আমি ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে একটি প্রতিবাদ তারা করেছে, প্রতিবাদের সূচনা তারা আজকে করেছে এবং ঘোষণা দিয়েছে যতদিন পর্যন্ত পলাশবাড়ীতে রাম মন্দির নির্মাণ না হবে ততদিন পর্যন্ত এই ছাত্র জনতা সারা বাংলাদেশে আন্দোলন করবে। যেহেতু তারা ঘোষণা দিয়েছে, আমি এই দেশের হিন্দু ছাত্র এবং যুবদেরকে চিনি, যেহেতু তারা ঘোষণা দিয়েছে তারা এই ঘোষণার ফল না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, এটা আমার বিশ্বাস। চিন্তা করেন, বাংলাদেশে বসা বাংলাদেশের 92% মানুষকে বলে এই দেশ থেকে তাদেরকে চলে যেতে হবে তাদের রাম মন্দির বানানোর জন্য। এই গেল কয়েকদিনে, এই এক সপ্তাহের ভেতরে কয়েকটা মিছিল তারা বের করেছে। সেই মিছিলগুলোর ভেতরে তাদের যেই দেশীয় অস্ত্রপাতি, কোমরে আরও ভেতরে, প্যান্টের ভেতরে কী ছিল সেটা তো জানি না, উপরে যা তারা দেখিয়েছে ত্রিশূল মিশুল এগুলো দিয়ে, তারপরে যেইভাবে রাস্তায় তারা অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, বিশ্বাস করতে কঠিন হচ্ছে এখনও তারেক রহমান ক্ষমতায় না শেখ হাসিনা ক্ষমতায়। যদি নাকি মনে করেন ভারতকে, ভারতীয় দালালদেরকে এইভাবে, কারণ বিএনপির কি আমি আগের ভিডিওতে বলেছি যে বিএনপির ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমি পজিটিভ অনেক কিছু দেখেছি যে কাজগুলো হচ্ছে, বিশেষ করে ভারতের সাথে, তারপরে পাকিস্তান, চীন, টার্কি, ইউএসএ, এসব দেশের সাথে বিভিন্ন চুক্তি, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসা, ভারতের সাথে পুশিন নিয়ে সীমান্তে যে উত্তেজনা, এসব সব কিছু মিলায় আমি মনে করছি যে বিএনপি সরকার এই দেশের মানুষ যা চায় তারা তাই করতে যাচ্ছে। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এরা এইভাবে প্রকাশ্যে এই দেশের আইন না মেনে তারপরে তারা বলবে যে একটা ধরে মুসলমান ধর, তাদেরকে এই কর সেই কর, এই ধরনের প্রকাশ্যে মিছিল করেছে তারা। শোনেন মিছিলের সেই ভাষাগুলো। এটা এই সম্প্রতি এই মিছিল হয়েছে। তারা যে ভাষা, যেইভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পেছনে একটা গভীর শক্তি কাজ করছে, যারা তাদেরকে উস্কানি দিচ্ছে যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাইতে হবে। এখন যদি নাকি ধরেন মুসলমানরা যদি যায় বলে যে আমরা রংপুরে বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা, ধরেন দেওবন্দের আদলে যদি এখন বাংলাদেশে একটা ওইরকম মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আলেমরা বলে, তাহলে তো বাঁধবে। আমার দেশে হইতে পারে না মাদ্রাসা। আমি মনে করি আলেমদের এখন উচিত, তাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে রংপুর, গাইবান্ধার এই অঞ্চলকে, এই যে চিকেন নেক, এটা হাসিনার সময় থেকে আস্তে আস্তে তাদের ধর্মীয় লোকজনকে ওইখানে নিয়ে মোটামুটি ওইটাকে পুরো তাদের অধ্যুষিত এলাকা বানায়, তারপর চিকেন নেকটাকে একটু লম্বা করা, এটা ছিল মূল টার্গেট। আর বাংলাদেশও তাদের দখলে ছিলই। দেখেন, বিষয়টাকে যত ছোট করে, যত তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতে চাবেন, বিষয়টা এরকম না। এই ভারত এর আগে ঠিক একই ঘটনা দিয়ে, একই রকম কাহিনী করে, নাটক সাজিয়ে তারা ভারতের একাধিক রাজ্য তাদের আশপাশে থেকে তারা দখল করেছে। এই যে আজকের যে হায়দ্রাবাদ দেখছেন, এই হায়দ্রাবাদের তখনকার যে নিজাম ছিল, পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্রের মধ্যে একটা ছিল এই হায়দ্রাবাদ। স্বাধীন রাষ্ট্র ছিল, যখন কিনা আপনার ব্রিটিশরা এই 47-এ করে দিয়ে গেল, আপনার আলাদা করলো পাকিস্তান, ভারত, এর মধ্যে এই হায়দ্রাবাদ, জুনাগড়, গোয়া সহ কয়েকটা রাজ্য তারা একসাথে হয়নি। তারা বলেছে আমরা ভারতের সাথেও থাকবো না, পাকিস্তানের সাথেও থাকবো না। এই হায়দ্রাবাদের নিজাম তিনি পাকনামি করে তারপর এটা বললো, কয়েকদিনের মাথায় আপনার ইন্ডিয়া তাদের ওইখানে বললো যে আমাদের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। এটা বলে তারপরে হিন্দুদের সাথে করে আপনার ওইখানে তাদের সেনাবাহিনী ঢুকে কয়েকদিনের একটা অপারেশনে কয়েক হাজার মানুষকে, সেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নারীদেরকে সেখানে ধর্ষণ করা হয়েছে, করে তারা পুরো হায়দ্রাবাদটা নিয়ে নিল। জুনগর একই কাজ করেছে। গোয়াতে একটা ছোট্ট নৌকার মধ্যে আগুন দিয়ে তারপরে পুরো গোয়াটাকে দখল করে নিয়েছে। বলেছে যে এটা একজন হিন্দু সেখানে মাছ ধরতে গিয়েছিল, তার উপরে সাম্প্রদায়িক হামলা হয়েছে। এই কথা বলে তারপরে তার এই ইয়েটার মধ্যে, আপনার নৌকার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে বললো যে আমাদের এখানে সাম্প্রদায়িক কী হচ্ছে, আমাদের এখানে ইন্টারভেনশন করতে হবে। তারা যায় সেখানে সেনাবাহিনী ঢুকাই দিয়ে গোয়াটাকে দখল করে নিল। এরপরে সিকিম কীভাবে করেছে, পরবর্তীতে আরও কয়েকটা রাজ্যের, এগুলো আপনারা জানেন। সো আমাদের এখানে তারা যেটা এখন করতে চাচ্ছে, এই সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় তারপরে এখানে একটা মিলিটারি একটা ইন্টারভেন